এই লোকটি যখন রওনা হলো, বাড়ির দিকে চলে যাওয়া শুরু করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়গুলো সব অবজারভেশন করতেছেন, দেখতেছেন। কারণ এই পৃথিবীতে যা কিছু ঘটে আল্লাহ তাআলার দৃষ্টির অগোচরে হয় এমন কিছু কাজ এই পৃথিবীর জমিনে হয় না। আল্লাহ তাআলা সব দেখলেন। জিবরাইল আমিনকে বলে, হে জিবরাইল, এখানে আসো, দ্রুত আমার বন্ধুর কাছে চলে যাও। যেই কাফেরদেরকে সামনে নিয়ে বসে আছে তাদের কোনো গুরুত্ব আমি আল্লাহর কাছে নাই, কিন্তু যে অন্ধ মানুষটি আমার রাসূলের কাছে এসেছে, আমি যে কোরআন মাজিদগুলো নাজিল করেছি, আয়াতগুলো দিয়েছি 1 সপ্তাহ পর্যন্ত, সেগুলো জানতে আসছে, লাআল্লাহু ইয়াযাক্কা, সে তার হৃদয়কে পবিত্র করতে আসছে। দ্রুত তার কাছে, মুহাম্মাদের কাছে চলে যাও। মুহাম্মদ আজকে লোকটার সাথে যে আচরণ করেছে, লোকটা দেখে নাই, কিন্তু আমি আল্লাহর দৃষ্টির অগোচরে যায় নাই। দ্রুত চলে যাও, গিয়ে আমার রাসূলকে সতর্ক করে দিয়ে বলো, দ্রুত ওই লোকটাকে খুঁজে এনে তাকে যথাযথ সম্মান প্রদর্শন করতে বলি। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? আল্লাহ বলে দিয়েছেন এই লোকটা চলে যাবে কেন? দ্রুত জিবরাইল যাও, আমার রাসূলের কাছে আয়াতগুলো দিয়ে আসো, আর বলো দ্রুত যেন তিনি তাকে গিয়ে নিয়ে আসেন পথের মধ্য থেকে। এই কাজটা রাসূল ঠিক করে নাই, উচিত হয় নাই। একজন ইমানদারকে ফিরিয়ে দিয়েছে এখান থেকে, বড় কিছু লোক পেয়ে সেখানে বসে আছে। এটা শুধুমাত্র নবীজির জন্য নসিহত। সাহেব আসছে, মাসে একদিন নামাজ পড়বে, এই সরেন সরেন সরেন, নেতাকে সামনে জায়গা দেন। করি কিনা বলেন? করি। উনি অনেক বড় লোক মানুষ, সপ্তাহে একদিন নামাজ পড়তে আসে, আরে সরেন সরেন জায়গা দেন। আল্লাহর কাছে এটা কিন্তু পছন্দনীয় না। কষ্ট পেয়েছেন কেউ? কষ্ট পান? সম্মানিত হাজিরিন, এবার নবীজিকে চলে আসলো। হযরত জিবরাইল আমিন এসে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আবাসার থেকে 10টা আয়াত তেলাওয়াত করে দিলেন। আবাসা ওয়া তাওয়াল্লা। নবীজি কপালে চামড়া ভাঁজ করলো, মুখ ঘুরিয়ে ফেললো। আনজাহুল আমা, ওই অন্ধ লোকটা থেকে কেন এই কাজটা তিনি করলেন? ওয়ামা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, এই লোকটা তো আসছে এই আশায় নবীজির থেকে কিছু জানবেন, সেটা তিনি আমল করবেন, এত আশা করে আসছেন। লোকটি কেন ফিরে যাচ্ছে? নবীজি কেন তার ডাকে সাড়া দেয় নাই? কেন সালামের জবাব দেয় নাই? নবীজি, আপনি অন্যায় করেছেন, ভুল করেছেন, দৌড়ান, লোকটাকে যেখানে পান সেখান থেকে নিয়ে আসেন, তাকে সম্মান জানান, তাকে শ্রদ্ধা করেন, তাকে ভালোবাসেন, তাকে স্নেহ করেন, তাকে আদর করেন, তাকে বসিয়ে যা জানতে আসছে তা তাকে জানিয়ে দেন। বলি সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতগুলো পাওয়া মাত্রই উঠে লাফিয়ে দাঁড়িয়ে গেলেন। বিবেকের মধ্যে, ব্রেনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, কি করা দরকার ছিল, কি করে ফেলেছি আমি, কত বড় দোষ করে ফেলেছি, আমার তো কাজটি মোটেও ঠিক হয় নাই। আমি আশা করেছিলাম কাফেরদেরকে কিছু বুঝায় কয়েকটা নেতাকে আমি অন্তত ইমানদার বানাতে পারবো, কিন্তু আল্লাহ তাআলা যে মেসেজ আমাকে জানালেন, কোনো লাভ হবে না তাদেরকে নিয়ে বসে, বরং যে ইমানদার লোকটা আসছে তার গুরুত্ব এদের সবার থেকে আল্লাহর কাছে অনেক 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 বেশি। সুবহানাল্লাহ। নবীজি দৌড়ে চলে গেলেন, দেখলেন লোকটি কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে যাচ্ছে। বুকের মধ্যে অনেক আশা নিয়ে আসছে, সে আশাগুলোকে এবার কষ্টের বাসা বেঁধে লোকটি কাঁদতে কাঁদতে বাড়ি যাচ্ছে। যাহা, নবীজির কাছে এতদিন পরে গেলাম, এত কষ্ট করে গেলাম, এত মাইল হেঁটে হেঁটে গেলাম, একজন সহযোদ্ধা, সহযোগী, সাহায্যকারী পেলাম না, কিন্তু নবীজিকে বাড়িতে গিয়ে পেলাম না, কি হবে আমার? নতুন কি মেসেজগুলো আসছে, জানবো আমি কার থেকে? লোকটি যাচ্ছেন আর অনুতপ্ত হৃদয়ে তিনি কান্না করছেন। নবীজি দৌড়ে গিয়ে লোকটিকে আগলে ধরলেন, বুকের সাথে জড়িয়ে ধরলেন, তাকে বাড়িতে নিয়ে আসলেন, এসে তাকে বসিয়ে যেভাবে তাকে সম্ভাষণ জানানো দরকার সবকিছু তাকে জানিয়ে বিদায় করলেন। পড়ি আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন না আলহামদুলিল্লাহ।